পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগের ৬৬ নম্বর শ্লোকের ব্যাখ্যা। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে মাম আমাকে একম কেবল শরণম শরণাগত ব্রজ হও। অহম আমি ত্বাম তোমাকে সর্ব সমস্ত পাপেভ্য পাপ থেকে মোক্ষয়িষ্যামি মুক্ত করব মা করোনা বা দ্বিধা করোনা শুচ শোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও বা আশ্রয় নাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বপাপ থেকে মুক্ত করবে। এই জন্য অর্জুন যেন কোনো রকম শোক বা দ্বিধা না করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপায়ে ব্রহ্মজ্ঞানের বর্ণনা দিয়েছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সন্ন্যাস জীবনের জ্ঞান, ভিন্ন বর্ণ ও আশ্রমের বর্ণনা করেছেন, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন, ধ্যান সব কিছুর বর্ণনা করেছেন। 4টে বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণী, ক্ষত্রিয় শ্রেণী, বৈশ্য শ্রেণী বা শূদ্র শ্রেণী এই সব বিচার পরিত্যাগ করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবার কথাই বলেছেন। যে কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবায় নিজেকে একান্তভাবে সঁপে দিয়েছেন, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন, তিনি সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন নিজেকে। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে সব কিছু সঁপে দিয়েছেন যিনি, তার তো আর কোনো চিন্তার দরকার হয় না, তার কোনো শোক নেই, দ্বিধা নেই, ভয় নেই, উদ্বেগ নেই, কারণ যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবার ফলে আপনা হতেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো পন্থা বা প্রচেষ্টার প্রয়োজন নেই। তাই আমাদের উচিত সর্বতোভাবে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন অডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজ এখানেই শেষ করলাম।